সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। সিজিও কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়েছেন সন্দীপ ঘোষ, আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন তিনি। দেখুন, আপনি বলুন। আপনাকে বারবার ডাকছে কেন? আপনি কি কোঅপারেট করছেন না? সিবিআই কে কোঅপারেট করছেন? আজকে কি আবার আপনাকে ডেকেছে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? এই বাবা ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, ছাতা ভেঙে গেল, এই ছাতাটা ছাতাটা খোল, ছাতাটা নিয়ে আপনি বলুন। আপনাকে বারবার ডাকছে কেন? আপনি কি কোঅপারেট করছেন না? সিবিআই কে কোঅপারেট করছেন? আজকে কি আবার আপনাকে ডেকেছে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? এই বাবা ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, ছাতাটা ভেঙে গেল, এই ছাতাটা ছাতাটা খোল, ছাতাটা নিয়ে আপনি বলুন। যে ছবি আপনারা দেখতে পেলেন, বেলেঘাটার বাড়ি থেকে বেরোচ্ছিলেন সন্দীপ ঘোষ, যাচ্ছিলেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। সকাল 11টায় সিবিআই তলব করেছে তাকে। পরপর দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে, আজ তাকে ফের তলব করা হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন সন্দীপ ঘোষ। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হিন্দল, কয়েকদিন ধরে কিন্তু আমরা বারবারই দেখছি সাংবাদিকদের প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ বারবারই মেজাজ হারাচ্ছেন, কেন? একেবারে দেখো, আজ যে ছবি একেবারে স্পষ্ট হলো, সকাল 10টা 15 নাগাদ সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়ি থেকে যখন বেরোন, সেই সময় আমরা যখন তাকে প্রশ্ন করি, আবারও তাকে সিবিআই ডেকেছে, কেন বারংবার ডাকা হচ্ছে, এবং যে অংশ ভেঙে ফেলা হয়েছিল আরজিকর হাসপাতালে জানি বিতর্ক তৈরি হয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন যখন তাকে করা হয়, তখন কিন্তু তিনি একেবারে, যেটা দেখা যায়, মুখে কুলুপ এঁটেইছে। পাশাপাশি তিনি কিন্তু মেজাজ হারিয়েছেন। তিনি একেবারে মুখের উপরে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং এক প্রকার গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেন। এই যে গোটা ঘটনা, তোমাকে বলে রাখি, বারংবার যেটা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসকদের মহলের একাংশ এবং বহু মানুষ কিন্তু এই সন্দীপ ঘোষের দিকেই আঙুল তুলেছিলেন, যিনি সেই সময় সেখানকার অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ আরজিকর হাসপাতালে যে নৃশংস খুনের ঘটনা, সেই খুনের ঘটনার সময় তিনি সেখানকার অধ্যক্ষ ছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সন্দীপ ঘোষকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। গত পরশু দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গভীর রাত পর্যন্ত। গতকালও তাকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। আজও কিন্তু তাকে সিবিআই দপ্তরে ডাকা হয়েছে, সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে তিনি যাবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। যদিও এ বিষয়ে সন্দীপ ঘোষকে প্রশ্ন করা হলে সন্দীপ ঘোষ কিন্তু রীতিমতো মেজাজ হারান। তিনি একেবারে মুখের উপরে দরজা বন্ধ করে, গাড়ির দরজা বন্ধ করে শটান এখান থেকে চম্পট দেন এবং কার্যত তিনি কিন্তু আজ মুখে কুলু পেটেছেন। গতকাল তিনি যেটা বলেছেন যে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছে, সেই কারণে তিনি গিয়েছিলেন, তিনি কোনো রকমভাবে গ্রেপ্তার হননি। এবং এই ঘটনায় তুমি জানো, ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছিল, তার নাম সঞ্জয় রায়, যিনি সিভিক ভলেন্টিয়ার। সেই সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো ব্যক্তি রয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত তদন্ত সাপেক্ষ। সেই কারণেও কিন্তু সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে। এবং গতকাল যখন আমরা প্রশ্ন করেছিলাম যে সঞ্জয় রায়ের সঙ্গে কি কোনো রকম কথাবার্তা সিবিআই এবং আপনাকে মুখোমুখি বসিয়ে কোনো রকম কথাবার্তা কি সিবিআই তদন্তকারী আধিকারিকরা করছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে সঞ্জয় রায়ের সঙ্গে কোনো রকমভাবে মুখোমুখি তাকে বসানো হয়নি, কিন্তু তার যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে, সেই কারণে তিনি বেশি কিছু বলবেন না, তিনি সিবিআইকে সর্বতোভাবে সাহায্য করবেন। কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, বারংবার কিন্তু তৎকালীন আরজিকরের যিনি প্রিন্সিপাল, সেই সন্দীপ ঘোষ, তাকে কিন্তু ডাকা হচ্ছে। আজও তিনি বাড়ি থেকে বেলা 10টা 15 নাগাদ বেরোন। আজ কিন্তু তিনি রীতিমতো মেজাজ হারিয়েছেন এবং মুখে কুলু পেটেছেন। সেই চিত্রই দেখা গেল সন্দীপ ঘোষের বাড়ির সামনে। সন্দীপ ঘোষের কথাবার্তায় কিন্তু কোনো রকম ভাবে কিছু জানা গেল না। তিনি একেবারে এখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেন এবং যেটা মনে করা হচ্ছে তিনি আবারও সিজিও কমপ্লেক্সে যাবেন সিবিআই দপ্তরে। ধন্যবাদ হিন্দল। আপনাকে বারবার ডাকছে কেন? আপনি কি কোঅপারেট করছেন না? সিবিআই কে কোঅপারেট করছেন? আজকে কি আবার আপনাকে ডেকেছে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? এই বাবা ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, ছাতাটা ভেঙে গেল, এই ছাতাটা খোল, ছাতাটা নিয়ে আপনি বলুন।
গত দুদিন ধরে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শুক্রবার তাকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল শনিবার 13 ঘন্টা তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। আজ ফের সকাল 11টায় তাকে তলব করা হয়েছে। চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, সন্দীপ ঘোষের ভূমিকা কিন্তু এখন সিবিআই স্ক্যানারে।